55 হিন্দু এবং প্রায় 1200 মুসলমানকে হেনস্থা করার পিছনে তাও কিছুটা যুক্তি আছে, কিন্তু এক বছরে 55 জন হিন্দু মানুষকে লিঞ্চিং করা, কোথাও তাদেরকে ফিজিক্যালি অ্যাবিউজ করা, এটা অ্যাজ এ বাঙালি আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, আজকে আমার ঘর পুড়েছে, কিন্তু এটা ভুলে যাবেন না, আমি পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা হিন্দু মুসলিম সবাই বাঙালি লোক আছে তাদের উদ্দেশ্যে বলি যে আজকে আমার ঘর পড়েছে, এটা কি রাহাতের একটা কবিতা ছিল, তার ভাবার তো আমি বলছি যে আজকে আমার ঘর পড়ছে মানে তুমি এটা ভেবো না যে এটা শেষ, বাতাস বইছে এরপরে তোমার বাড়ি আছে। তাহলে আজ যারা বাঙালি মুসলমানদেরকে মুসলমান বলে মারছে, কালকে তারা হিন্দুদেরকেও বাঙালি বলে হিন্দু বলে মারবে, তখন আরো মুশকিল হবে যদি আগুনটা ছড়িয়ে যায়। উড়িষ্যা এবং দিল্লি এই দুই স্টেটে ব্যাপকভাবে মুসলিম এবং বাঙালিদের উপর নির্যাতন চলছে। আমরা উড়িষ্যা গভর্নমেন্টকে একটি লিখিতভাবে একটি প্রতিবাদ লিপি এর আগে পৌঁছানো হয়েছে, আবার পৌঁছানো হবে, এবং আমরা চেষ্টা চালাচ্ছি উড়িষ্যা প্রশাসনের সর্বোচ্চ যে ডিজিপি আছেন তাদের সাথে একটি মিটিং করার বা একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা চলছে, এবং তারা অলরেডি একটা ডেটের কথা বলছেন, কিন্তু কোরবানি থাকার জন্য আমি যেতে পারি। কারণ আমরা নিজেরা আইমা থেকে একটি প্রতিনিধি টিম নিয়ে উড়িষ্যা নিজে ভিজিট করবো, কেন ওখানেও আমাদের একটা বৃহত্তর আইমা পরিবারের লোকেরা আছে। সম্মানিত ভাইরা, এখন আমাদের করণীয়, আমরা সবসময় বলেছি আবেগ না দিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আজকে আমরা এই যে কাজ করছি এটা কিন্তু আমাদের কাজ নয়। এই যে আমরা রোদে দাঁড়িয়ে প্রতিবাদ করছি, আপনি বলবেন মুসলিম লোক মরছে বলে আপনারা বলছেন, কিন্তু এটা আমাদের নয়, এটা ছিল রাজ্য সরকারের কাজ। এটা বিজেপির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, তার মানে এই নয় যে আমরা রাজ্য সরকারকে প্রেজেন্ট করছি। হিন্দু লোক মনে করেন দেখেছো মোল্লা লোকেরা আমাদের টুপি দিয়ে গাড়ি দিয়ে কাজ বেরোচ্ছে, সব তৃণমূলের মোল্লা, তৃণমূলের ভোট। আমরা তৃণমূলের একটা বৃহত্তর অংশ তৃণমূলের ভোট, এটা আপনিও জানেন আমিও জানি, এটা লোকানোর কিছু নেই। আমি এখানে আপনাদেরকে বলবো তৃণমূল আমাদের বিরোধিতা করছে, আপনারা বলবেন হ্যাঁ তৃণমূলকে সরাবো, কিন্তু ভোটটা আপনারা তৃণমূলকে দিবেন, এটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু বোঝার বিষয় যেটা, কেন তৃণমূল এই জায়গায় সচেতন হচ্ছে না, কেন তারা অ্যাকশন নিচ্ছে না? এই যে উড়িষ্যায়, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভিন্ন প্রতিনিধিরা যারা ডিস্টার্ব হচ্ছে, যাদেরকে বাংলাদেশি বলে খেদিয়ে দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের ভূমিকা কি? রাজ্য সরকারের ভূমিকা নিশ্চিত কোনো কথা নেই। এই রাজ্য সরকার নিশ্চিত আছে, তাহলে প্রশাসনকে আমরা বলেছি রাজ্য সরকার যদি নিশ্চিত থাকে তাহলে জনগণকে প্রতিবাদে নামবে, আমরা নেমেছি। আজকে আমরা এখান থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা করছি, এই আওয়াজ শুধু আমাদের রাজ্য সরকার নয়, আমাদের উড়িষ্যা গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছানো দরকার। যদি অযথা ভারতের সংবিধানকে অবমাননা করা হয়, আর্টিকেল 23, 24, 25, 14, 15 এই যে আর্টিকেলগুলো ভারতের সংবিধানে আছে, যার কারণে আমাদের কথা বলছি, সাম্যের অধিকার আছে, ধর্মচারণের ক্ষমতা আছে, অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, এই আর্টিকেলগুলো আমাকে এখানে কথা বলার অধিকার দিয়েছে। শিক্ষা মাদ্রাসা বানাচ্ছি কেন, মাদ্রাসা সংবিধান অধিকার দিয়েছে। আমরা এখান থেকে বার্তা দিব যে যদি সরকার এই বিষয়টাকে সঠিকভাবে সমাধান না করে, তাহলে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলায় এখন পর্যন্ত প্রায় 130টি দীঘা বাদে, কন্টাক্ট অধিকার বাদে 130 থেকে 40টা সেটে উড়িষ্যার লোক এখানে আছে, যাদের ব্যবসার জায়গাগুলোতে আমরা গিয়ে প্রতিবাদ শুরু করে দিব। আমরা তাদেরকে ফিজিক্যালি অ্যাবিউজ করব না, আমরা তাদেরকে শারীরিকভাবে ডিস্টার্ব করব না, কিন্তু আমরা প্রতিবাদের ভাষাটা তৈরি করতে পারি। আমরা তারা যেমন আমাদেরকে ভারতবর্ষে থাকার পরে তারা যেমন বলছে যে ভাই তোরা বাংলাদেশি, আমরাও তেমনি বলবো তোরা উড়িয়া, তোদের এখানে জায়গা নেই। এই কথাগুলো আমরা শুরু করব, এবং যদি উড়িষ্যা গভর্নমেন্ট এটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোলে না নেয়, তাহলে আমরা এখান থেকে প্রতিবাদ শুরু করবো। গোটা পশ্চিমবঙ্গে আরো বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা একই কাজ করছে, আমরা সম্মিলিতভাবে আরো বেশি এই অ্যাক্সিডেন্ট নামবো। আপনারা সহমত আছেন এতে? আপনাদের সহমত ছাড়া আমি কোনোদিন কোনো কাজ করবো না। আপনারা জানেন আমি আজকে ঘোষণা করছিলাম, আমাদের অনেক নেতৃত্বরা ছিলেন, এখন কাউকে দেখতে পাচ্ছি না।
আমি বলছিলাম যে আমরা একটা পলিটিক্যাল পার্টি রেজিস্টার করেছি, আপনারা শুনেছেন জানেন? আমি বলছিলাম যে আজ এই পার্টিটা এখান থেকে ঘোষণা করে দিই 2026 এর জন্য, কিন্তু আমাদের কিছু নেতৃত্বরা বললো ভাইজান যেহেতু পলিটিক্যাল পার্টি কলকাতায় গিয়ে প্রেস ক্লাব করে আপনি অ্যানাউন্স করুন। আমার ভাইরা রাজনীতিতে আমি নামবো না এই কথা আমি বলেছি, তবে রাজনীতিতে পার্সোনালি আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু একমাত্র ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার এদের কাছে একমাত্র এই দেশে থাকতে গেলে প্রতিবাদের একমাত্র রাস্তা হচ্ছে জনপ্রতিনিধি তৈরি করা। এর থেকে বড় লড়াই কিছু হয় না, এবং আমরা এই লড়াইয়ে সামিল হব। শুধু নয়, আপনাদেরকে প্রত্যেককে আবেদন করছি আপনারাও সামিল হন, 2026 এর জন্য তৈরি হন, প্রস্তুত হন। আমি আপনাদের কাছে এটা কেন বলছি, কেননা আপনারা জানেন যে সংখ্যালঘু মানুষের সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে সেটা সংখ্যালঘু মানুষ। এই পূর্ব মেদিনীপুর জেলার একটি অর্গানাইজড ডিস্ট্রিক্ট আছে পুরো পশ্চিমবঙ্গে, যেখানে অর্গানাইজড ভাবে এখানকার কর্মীরা থাকে। কিন্তু সত্য কথা বলতে কিছু মানুষ যারা ধর্মীয় সুসুরানি দিয়ে এই জেলায় ডিস্টেন্স তৈরি করছে, আর আমাদেরকে ড্যামেজ করার জন্য আমাদের তৃণমূল আমাদের সামনে আসবে না, বিজেপি আসবে না, কংগ্রেস আসবে না, আমাদেরকে ড্যামেজ করার জন্য আমাদের নতুন কোনো মহিলা লোককে এখানে দাঁড় করাবে যারা মুসলিমদের মধ্যে ডিভাইডেশন তৈরি করবে। আমি আজ 26 অনেক আগে ডিক্লেয়ার করছি, পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের আপিল থাকবে যে কোন সংখ্যালঘু মানুষের দরদ দিয়ে যারা বলছেন যে সংখ্যালঘু মানুষের আমরা হয়ে প্রতিনিধিত্ব করব, আমাদের আপিল থাকবে যে তারা যেন ভোটটা নষ্ট করার গেমে না খেলে। তারা যদি এই জেলায় এসে ভোট নষ্ট করার প্ল্যানে থাকবেন, তো আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করা, তাদেরকে ফিরিয়ে দেওয়া। কেননা আমরা যতক্ষণ না এক জায়গায় আমাদের ভোটটা আনতে পারছি, আমাদের পশ্চিমবঙ্গে 71টা কখনো সিট হবে না। মানে আমি মুর্শিদাবাদে গিয়ে কখনো আমি ওখানে প্রার্থী দেব না, কেননা প্রার্থী দেওয়ার জন্য নয়, বরং আমাদেরকে একটা প্রতিনিধি তৈরি করার ভাবনা ভাবতে হবে। আর যারা এসে ডিস্টার্ব করার জন্য প্রার্থী তৈরি করবে, আপনি নিশ্চিত থাকুন এরা কোথাও না কোথাও বিজেপির হয়ে কাজ করছে অথবা রাজ্য সরকারের হয়ে কাজ করছে। আপনাদেরকে আমি বলি, আপনারা ভাববেন না যে তৃণমূল সরকার যদি বুঝতে পারে, রাজ্য সরকার যদি বুঝতে পারে, তারা জানে মহিষাদল তারা হেরে যাবে, তারা জানে নন্দকুমার তারা হেরে যাবে, তারা জানে পাঁশকুড়া পূর্ব পশ্চিম তারা হেরে যাবে, তারা জানে পৌর ভোট করলে হলদিয়া এবং পাঁশকুড়া পৌর ভোট তারা হেরে যাবে। যদি তৃতীয় অক্ষ করা হয়, সরকার বিরোধী একটা জোট করা হয়, এই সব জায়গাগুলোতে তাদের জেতা 0% সম্ভব। তাহলে তারা আটকাবে কি করে? তারা সঙ্গে সঙ্গে সংখ্যালঘু ভোটটাকে ভাঙবে। কেননা রাজ্য সরকার বিজেপিকে জায়গা দিবে, কিন্তু আপনাকে আমাকে দেবে না। আজকে যদি আমরা দুটো প্রতিনিধি রাজ্য আমরা যদি এমএলএ তৈরি করতে পারি, তারা জানে যে আগামীতে 20টা এমএলএ তৈরি করার রাস্তা এরা তৈরি করে দিবে। পঞ্চায়েত ভোটে আমরা করিয়েছি, আমরা দেখেছি, লোকসভা ভোটে আমরা দেখি। ফলে আমরা এই বার্তাগুলো এই জন্য করে দিচ্ছি যে আমাদের কাছে পরিষ্কার একটি মেসেজ থাকবে রাজ্য সরকার। দিদি বলে দিয়েছেন ওয়াকফ নিয়ে লড়লে আমার থেকে বড় শত্রু নেই। দিদি আমরা তো আপনাকে আমাদের ভেবেছিলাম যে আপনারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন। দিদি আমরা মনে করেছিলাম যে আপনি বলবেন ওয়াকফ নিয়ে তোমরা নির্দ্বিধায় প্রতিবাদ করো, কেননা আমরা তোমাদের পাশে আছি, কেননা তোমরা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছো। তোমাদের ভোটের দ্বারাই আমাদের বৃহত্তর সরকারের সংখ্যালঘু ভোটটা পড়েছে। একথা দিদি বলবেন আমরা মনে করেছিলাম। ফলে দিদি বলছে যে ওয়াকফ নিয়ে প্রতিবাদ করা যাবে না। আমরা প্রতিবাদ আজকে ওয়াকফ নিয়ে শুরুও করি, কিন্তু ওয়াকফের ইস্যু নিয়ে বলি যে দিদি যদি আমাদেরকে শত্রু মনে করেন, কেননা ওয়াকফ এমন একটি প্রপার্টি যা দিদির বলায় অথবা কোনো দাদার বলায় অথবা মোদিজির বলায় নয়। ওয়াকফ নিয়ে আমাদের লড়াই ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আমাদের প্রপার্টি কি কাজে লাগছে? বুদ্ধিজীবী বললাম 4টা মাথায় টুপি পরা লোক বলবে ওয়াকফের প্রপার্টি কি কাজে লাগে, আমাদের কি কাজে লাগে জানার দরকার নেই। আমার ঘরে 100 বিঘা জমি পড়ে আছে, আমার হাজার হাজার বিঘা যেমন দেবত্ব সম্পত্তি পড়ে আছে, তার কোনো হিসাব কেউ নেয়নি, তেমনি আমার 100 বিঘা জমি দিয়ে হিসাব কাউকে দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি পারিনি, আমার ছেলে পারবে, আমার ছেলে পারবে। একটা প্রজন্ম আসবে যেখানে ওয়াকফের জায়গায় আমরা হাজার হাজার স্কুল হসপিটাল তৈরি করব, সেটা আমাদের দায়িত্ব। আমাদেরকে মোদিজি আমাদেরকে ছেড়ে দিন। আর যদি বলেন যে না বিল পাস করেছি হিন্দু মানুষদেরকে ওয়াকফ
সম্পত্তিতে মেম্বার বানাতে হবে, তাহলে আপনারা জেনে নিন আমাদেরকেও আপনার দেবত্ব সম্পত্তিতে যেদিন আপনি পাস করবেন প্রত্যেকটা হিন্দু সম্পত্তিতে মুসলমানদেরকে মেম্বার রাখা হবে, সেদিন হিন্দু ওয়াকফ প্রপার্টিতে হিন্দুদেরকে রাখতে অসুবিধা নেই। না হলে আপনি সাম্প্রদায়িকতার এই কালা আইন যে আমরা মানছি না, আমরা কালা আইন মানব। এবং এর প্রতিবাদে আপনারা জানেন ওয়াকফ প্রপার্টি যে বিষয় নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, যার কয়েকটি মিটিং আমি নিজে ছিলাম, এবং তারাও আপিল করেছেন। আগামী 13 তারিখ একটি মানববন্ধনের প্রোগ্রাম হয়েছে, আপনারা খবর পেয়েছেন। আমি চিঠিতে আমার কনসাইনমেন্ট আছে, আমি বলেছি একেবারে শান্তশিষ্টভাবে জুমার নামাজের পরে হ্যান্ড টু হ্যান্ড ধরে প্রতিবাদ করুন। এই যে বললাম, দেখুন ক্ষমতা শুধু চেঁচানোতে নেই, গাধার উচ্চস্তর উচ্চ, খালি চেঁচালে হবে না, চেঁচানোর প্রয়োজন আছে, কিন্তু শুধু চেঁচিয়ে হয় না, অর্গানাইজ হয়। আপনাদের কাছে দীর্ঘায়িত করব না, দাদা এখানে খাওয়া দাওয়া ভেজ বিরিয়ানি খাওয়াও আসছে, ঠিক আছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিতেও বুঝাই, ঠিক আছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আবার বলছি আমার ভাইরা, আমি আপনাদের শুকরিয়া আদায় করে শেষ করব। আমি রাস্তা খরচা আপনাদেরকে দিই, গাড়ি ভাড়া দিই, কিন্তু যখনই আমি আপনাদেরকে আবেদন করেছি আপনারা এসেছেন, আমি শুধু আবেদন করে যাব আল্লাহর জন্য যে আগামীতেও আমার এই লড়াইয়ে 7 দিন আমি হুজুর কিবলার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকে নেমেছি। এই লড়াই এত নিম্নমানের আক্রমণ না করলে হয় না, মানুষকে গালাগালি না করলে হয় না, দিন রাত আমাকে সমালোচনা করে গালাগালি করে কাউন্টার করতে মন চায়, কেননা আমি যারা আমাদের বিরুদ্ধে বলে তাদের থেকে আমি অনেক বেশি শিক্ষিত, মানে আমি তাদেরকে শিক্ষা দিয়ে যুক্তি দিয়ে কাউন্টার করব, কিন্তু আমি পারি না, কেননা এত নিম্ন মেন্টালিটি নিয়ে আমি লড়তে পারি না। কেননা আমার একটা স্লোগান আছে, আমার লড়াই আমার বিরুদ্ধে না। আপনারা আজকে এই প্রোগ্রাম সফল করেছেন, ধন্যবাদ। স্কুল মেডিসিনের যে বিষয়টা নিয়ে আমাদের যে এইগুলো এজেন্ডাগুলো ছিল আমরা ডিএমএসপিতে জমা দিয়েছি। মেডিসিন নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে আপিল আছে। জেনেটিক মেডিসিনগুলো আমরা সরকারকে বলবো যে কিছু আমাদের মিক্স তৈরি করে দেওয়ার পরিকল্পনা আছে, যেগুলো থেকে আমরা সরকারের কাছে অনেক কম মূল্যে ওষুধ পাওয়া যায়। একই ওষুধ বাজারে যে নাম আছে ওই নামে দাম বেশি, কিন্তু একই সরকার পাবে। ওইগুলো আমরা মানুষের কাছে কতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকেন আপনারা, এই রোদে আপনারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আগামী 2026-এর জন্য একটা পরিকল্পনার চেষ্টা চলছে। আমি এতটুকু আপনাদের কাছে আল্লাহর উপর ভরসা করে আশ্বাস দিতে পারি, আপনাদের ক্ষতি হবে এমন কাজ আমি করব না। সংখ্যালঘু মানুষ, পিছিয়ে পড়া মানুষ, বাঙালি জাতির অস্তিত্ব নিয়ে ক্ষতি হবে এমন কাজ করব না। তাতে যদি আপনাদের মনে হয় ভোটের আগে যেমন অনেকে বলে ভোট এসে গেলে বলে দেন কি না এই হয়ে যাবে, কি হলো ওখানে কি হচ্ছে, খাবার এখন পরে আসবে, ঠিক আছে। লোক হয়তো বলবে ভোট এই করেছে করে, কিন্তু আপনারা আমার সাথ দিয়েছেন। 7 দিন ভালো থাকুন। হুজুর কিবলা খুবই অসুস্থ, তার শরীরে সুস্থতার জন্য দোয়া করুন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, হুজুর কিবলা জিন্দাবাদ, আইমার কর্মী বিন্দু জিন্দাবাদ, আইমার সংগ্রাম জিন্দাবাদ। খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ।